আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের মোটো ব্লগ হইব ফকির বাড়ি থেকে মখরমপুর পর্যন্ত। তো ফাটলি রোড ভিউ লই আজকের মোটো ব্লগ। ফাটলি এরিয়ার রোডের অবস্থা, আশপাশের গাছগাছালির অবস্থা আপনারা দেখাইমু আমার এই ব্লগের মাঝে দেখতে পারবা। দেশ বিদেশে যারা আছেন সবে দেখোকা ফাটলির রোড ভিউ। আমার লগেও থাকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা কিলে হইল জানাইবা কমেন্ট কইরা। তো দেখো আমার ভিডিও মোটো ব্লগ। আসসালামু আলাইকুম। সামনের যে বাড়িটা এটা হলো আমাদের মরহুম আব্দুল করিম চাচার বাড়ি, মাহিনুর তারা বাড়ি বাউ সাইডে। আর ডাইন সাইডে হইলো আমার হযরত মৌলানা মুফতি গুলজার আহমদ বাইসাবর বাড়ি। আসসালামু আলাইকুম। আমার গেট হইলো আমার মাহিনুর তারা, আর ডাইনোর গেট হইলো আমার মৌলানা গুলজার বাইসাবর। এটা হলো মাছপাড়ার ভিতর রাস্তা। কতক্ষণ জায়গা তারা সবসময় পানি থাকে, এটা কেউ খেয়াল করে না। তো আশপাশের যারা আছেন চেয়ারম্যান মেম্বার দৃষ্টি আকর্ষণ করছি ও রাস্তা ঠিক করে দেওয়া। আর ডাইন সাইডে মহিলা মাসুল কাম চলের এখন বন্ধ আছে। আর সামনে ডাইন সাইডে হইলো ফাটলি দারুল উলুম টাইটেল মাদ্রাসা। আর সুজা যেটা দেখা এটা হলো দোকান আমার হাফিজ রুকনুজ্জামান ইচ্ছা ওর দোকান, তাই অন্য সময় কাটায়। ওইলো আমরা ফাটলির বন দেখলানি। আশপাশের ভিউ, রাস্তার অবস্থা খুবই সুন্দর। আর দুপুরবেলা আসি যার কারণে ভিডিওটা খুবই সুন্দর লাগে, পরিষ্কার আইছে। রাস্তার ভিউটাও সুন্দর লাগে। আমার লগে আসলা আব্দুল আলিম ভাই, এখন তাই লামাই দিলাই মোকানো তাই লামি যাবা, তাই বাড়ি যাইবা কি তো আলিম ভাই আমি গেছেন গাড়ি থাকি, তাই তাই বাড়ি যাইবা কি, আমি আমার বাড়ি যাই মুগি। এখন তাই ব্যাগ একটা দিছেন আমারে, একটা তাই হাতে আসিল। যাই হোক, তো এখন আবার পথ দিলাইছি। ও সামনে হইলে আমরা মুফতি তাজুল ইসলাম বাইসাবর জায়গা দেখলানি, বিশাল বড় জায়গা, পুকুর একটা। এই সাইডের ভিউটা আসলে অসাধারণ। এখানে আকাশের ভিউটা বেশি সুন্দর, সুবহানাল্লাহ। যাই হোক এটা হলো ফাটলির পয়েন্ট। এই জায়গায় আমরা পয়েন্ট কই। তো সুজা যে রাস্তা দিলাম সুজা গিয়া খালিশা বাড়ি রাস্তা। আর সামনে একটা দোকান আছে আমার মেয়ের রয়েছে ওর দোকান আতর বামে। আর সুজা হইলো খালিশা বাড়ি। রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা মেম্বার আঙ্কেলের কাছে রিকোয়েস্ট রাস্তা আনতা দ্রুত ঠিক করোকা, মেরামত করোকা। আর ওইলো সোজা রাস্তা হইলো আমরা মখনপুর, ও রাস্তা হইলো মখনপুর যাই। আতর বামে হইলো খালিশা বাড়ির রাস্তা, আতর বামে। এই রাস্তা মুখে অনেক দেশি বিদেশি হলো আঠা উঠে করুন। ও কত জায়গা বেশি ভাঙ্গা, এটাও কেউ খেয়াল করেন। এটা আমরা মেম্বার সাহেব বাড়ির সামনেও কেন ও রাস্তা মুখে যাতায়াত করেন। অনুরোধ রইব মেম্বার সাহেব ওখানটা ঠিক করোকা। আমরা আঙ্কেল মেম্বার সাহেব হইলো আমরা আঙ্কেল। হইলো বড় কুরোফার আতর বামে দেখানি প্রাইমারি স্কুল, পাটলি প্রাইমারি স্কুল আতর বামে। আমরা শাহিদ আতর বামে। আর ডাইনে হইলো আওয়ার, এটা হইলো ফাটলির আওয়ার হইল। ও সামনে হইলো আপনার বড় কুরোফার রাস্তা বামে। আর ডাইনে হইলো আমরা হাবিবুর রহমান ভাইয়ের বাড়ি। সোজা আমরা যাইলাম মখরমপুর। রাস্তার ভিউটা আসলেও সুন্দর লাগে। আপনার কাছে কিরা লাগে জানি না, মোটা লোকটা আপনার কাছে কিরা লাগে জানাইবা। এটা হইলো আমরা অনেক পুরানা ঐতিহ্যবাহী একটা ব্রিজ দেখানি। এটা আমরা বুঝার পর থেকে দেখে এলাম ব্রিজটা এখনো আছে, আর ভাঙছেও না, কোনো মেরামত করা লাগছে না। দীর্ঘদিনে গেছে সেটার। আমরা মখনপুর এরিয়া ঢুকে গেছি। এটা হলো আমরা মখনপুর এরিয়া। আমাদের গ্রামটাও খুব সুন্দর। আজকে আপনারা কুরোফারোর রাস্তার ভিউটা দেখাইমু। এই কুরোফারোর রাস্তার ভিউটা আসলে সুন্দর। মানে এই ঢোকা গেট আগে লাগাইটা তো প্রায় সময় এখন খোলা থাকে, তার কারণে আমরা যাতায়াত ব্যবস্থাটা পালা আসলে এইটা সুবিধা হয়। ওইগুলো আমরা সুমন ভাইয়ের বাড়ি। আর ওইগুলো ডাইন সাইডে কবরস্থান তারার সামনে হইলো আমার রানা স্যার বাড়ি আতর বামে, সফওয়ান তারার বাড়ি। ওইগুলো আমার ফুলকু চাচার বাড়ি, আমার সাবু চাচার বাড়ি। একজন বাদে একজন ধারাবাহিক আছে সবার বাড়ি। ওইগুলো আমার দবির চাচা, খলিল চাচার বাড়ি, আমার তরুণ চাচার বাড়ি, গুলাব চাচার বাড়ি, সাবু আবু চাচার বাড়ি, সবার বাড়ি। সামনে আমার মায়ার ভাই শাহরিয়ার ইমনের বাড়ি আতর বামে।
আর ডাইন সাইড হইল দোকান, আঙ্গুর চাচার দোকান। ওইল আমরা কুড়োভারো রাস্তার ভিউ, আসলে খুব সুন্দর। আপনারা ধারাবাহিক দেখাইলাম, কার কিলা লাগছে জানাইবা, ভালো লাগছে নি সবাই দোয়া করবা। আর কিতা অবস্থা, ভিডিওটা আর বেশি লম্বা করতাম না, সামনে শেষ করিলাম। তো টাইম নিল বড় আমরা ফিসর বাড়ি, বামে হইলে আমরা রত্না নদী। তো আমরা বাড়িতে আইছি, এখন ঢুকে যাব। যাই হোক, আজকের ব্লগটা আপনারা যে কিলা লাগলো জানাইবা। আর ভিউয়ার্স অলরেডি ধন্যবাদ জানাই, আমার ভিডিওগুলো আপনারা দেখেন, ভালো লাগে, উৎসাহ পাই। আরও ভিডিও আগামীতে পাইবা, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হইব। সবাই আমরা লাগে দোয়া করবা, ভালো থাকবা। আমার ইউটিউব চ্যানেল বিটি ট্রাভেল মানিয়া এবং আরএস ব্লগ আপনারা সাবস্ক্রাইব করবা। সকলের কাছে রিকোয়েস্ট থাকবো, যেটা আমার আব্বার বাড়ি, আমার আব্বা নাই কিন্তু বাড়িটা জায়গাতেও আছে। আর আমার আম্মা অসুস্থ, সবে আমার আম্মার লাগে দোয়া করবা, আল্লাহ সহি সালামতে রাখতা, সব ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।